ঢাকা শহরে বা সারা দেশে কয়টা জায়গায় আপনারা এরকম পর্যবেক্ষণ করছেন, বিশেষ করে যেই সেন্টারগুলো আপনারা ঘুরেছেন, কি পরিস্থিতি দেখেছেন এই বিষয়টা? ধন্যবাদ স্টার নিউজ। আমি শামীম মজুমদার, চেয়ারম্যান জাতীয় ক্ষতি ফাউন্ডেশন। আমরা ঢাকা শহরে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে, ঢাকার বিভিন্ন এলাকায় আমরা অবজার্ভ করছি। আমরা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথেও বেশ কিছুক্ষণ ছিলাম। আমরা যতটুকু দেখেছি বিভিন্ন কেন্দ্র ঘুরে, ভোটের পরিবেশ খুবই সুন্দর, খুবই ভালো, মানে খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন এবং অনেকের কাছে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। অনেকে বলছেন যে দীর্ঘ বছর পর মানুষ মানে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করছেন। যে আপনারা পর্যবেক্ষণ করেছেন, তাতে আপনাদের পর্যবেক্ষণটা কি, মানে কেমন ভোট হচ্ছে? আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে এবার মহিলা ভোটার প্রচুর, মহিলারা অনেক, মানে নারায়ণগঞ্জে আমরা বেশ কিছু সেন্টার ঘুরেছি, সেখানে অনেক প্রচুর মহিলা ভোটার তারা ভোট দিচ্ছে। এবং ঢাকারও আমরা রামপুরা, তারপরে মতিঝিল এলাকায়, সবুজবাগ, বিজয়নগর, ক্যান্টনমেন্ট, বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি, ভোট কেন্দ্রগুলো ভিজিট করেছি। আমরা দেখেছি সেখানে সর্বস্তরের মানুষ ভোট দিচ্ছে। এবার তরুণ ভোটারের সংখ্যা আমরা বেশি লক্ষ্য করেছি। কোনো রকমের অনিয়ম বা উচ্ছৃঙ্খলা আপনার চোখে পড়েছে কি? না, আমরা কোনো রকম অনিয়ম, উচ্ছৃঙ্খলা বা বিশৃঙ্খল কোনো পরিবেশ আমরা দেখতে পাইনি। আমরা দেখেছি মানুষ খুবই ডিসিপ্লিন রক্ষা করে ভোট দিচ্ছে। তো আমরা শানে সাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, ইমাম খতিবদের পক্ষ থেকে বাংলাদেশে প্রথমবারের মতো আমরা ভোট পর্যবেক্ষণ করছি। এটা আমাদের জন্য দারুণ একটা অনুভূতি যে ইমামদের পক্ষ থেকে ভোট পর্যবেক্ষণের সুযোগ পেয়েছি আমরা। আর আপনারা জানেন যে, দেশবাসী জানে যে ইমামরা হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠায় খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা ইমামরা মিম্বার থেকে মানুষকে সবসময় শান্তি শৃঙ্খলার কথা বলে আসছি। এবার ভোটে আমরা আমাদের জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সর্বস্তরের ইমামদেরকে, আলেমদেরকে আমরা বলে আসছি যে প্রত্যেকে যেন শান্তিপূর্ণ ভোট যেন সুষ্ঠুভাবে মানুষ দিতে পারে, সে বিষয়ে মানুষকে ইন্সপায়ার করার জন্য আমরা ইমামদেরকে, খতিবদেরকে আমরা মানে তাগিদ করেছি। এটা হচ্ছে আজকে আমাদের বিশেষ কোনো অনুভূতি বা বিশেষ কোনো কিছু আপনার কাছে মনে হচ্ছে যেটা যে একেবারে সম্পূর্ণ নতুন? আর সম্পূর্ণ নতুন, অবজারভার হিসেবে সম্পূর্ণ নতুন এরকম নতুন আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে, এটা বললাম তো যে এবার নারী ভোটার এবং হচ্ছে যে তরুণ ভোটাররা কিন্তু খুব বেশি পরিমাণ তারা উৎসাহের সাথে ভোট দিচ্ছে। এটা বাংলাদেশের জন্য খুবই একটা সুখকর বিষয় যে নারীরা ভোট দিতে পারছে, তরুণরা ভোট দিতে পারছে। খুবই ভালো একটা সুখবর আমাদের জন্য।